এইমাত্র আপনারা যে ভিডিওটি দেখলেন সেটি হলো গাজাপট্টির একটি ভিডিও, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা এবং পুরুষেরা মৃতদেহ আগলে বিলাপ করছে। এবার আসি আসল ঘটনাতে, কি এমন ঘটলো যাতে এখনো পর্যন্ত সবথেকে বেশি মৃত্যু ঘটলো, অর্থাৎ 100 জনের বেশি লোক মারা গেল ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত 29শে ফেব্রুয়ারি তারিখে, যখন বেশ কয়েকটি ত্রাণ বোঝাই অর্থাৎ খাবার বোঝাই ট্রাক গাজাপট্টিতে পৌঁছায় তাদের সাহায্য করার জন্য। তখন প্রচুর মানুষের সেখানে সমাগম হয় এবং প্রচুর মানুষ ট্রাকগুলির ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের খাবার নেওয়ার জন্য। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ইসরায়েল সৈন্য ভিড় নিয়ন্ত্রণ করতে ওই সমস্ত সাধারণ নাগরিকের উপর গুলি চালাতে বাধ্য হয় বলে ইসরায়েল গভর্নমেন্ট জানিয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমেই বিনা প্ররোচনায় ইসরায়েল সেনাবাহিনীর লোকজন সাধারণ মানুষের ওপর গুলি চালাতে শুরু করে এবং তার ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সাধারণ মানুষজন তাদের জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে পালাতে শুরু করে এবং এর ফলে বেশ কিছু মানুষ গুলি এবং বেশ কিছু মানুষ সাধারণভাবে আহত হয়ে মারা যায়। শেষ আপডেট পাওয়া অবধি মৃতের সংখ্যা 110 এবং আহতের সংখ্যা 700। দুই পক্ষই একে অপরের উপর দোষ চাপালেও সারা পৃথিবীর মানুষ যখন প্যালেস্তাইন এবং ইসরায়েল দুই দেশের মধ্যে এই যুদ্ধটি শুরু হয়েছিল, তখন অনেকেই মনে করেছিলেন যে যুদ্ধটি হয়তো খুব বেশি দিন চলবে না। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা এই যুদ্ধে গাজার ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত এই শহরে সাধারণ মানুষের কাছে করার মতো কিছুই নেই। তাদের রোজগারের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তাদের বেঁচে থাকা নির্ভর করছে বাইরের দেশগুলি থেকে আসা সাহায্য এবং অর্থের ওপর। এবং এরকমই বেশ কয়েকটি ট্রাক যখন ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছায়, তখন ক্ষুধার্ত লোকজন সেই ত্রাণের আশায় গাড়িগুলির ওপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশগুলি বড় বড় ট্রাকের মাধ্যমে ইজিপ্ট সীমান্ত দিয়ে গাজার ভেতর বিভিন্ন রকমের জরুরি এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে থাকে গাজার সাধারণ মানুষের সাহায্যার্থে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম বড় বড় ট্রাকে করে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছায়, যাতে সাধারণ মানুষ যারা যুদ্ধ করছে না অর্থাৎ যুদ্ধে বিধ্বস্ত নাগরিক তারা সাহায্য পেতে পারে। এরকমই কয়েকটি ট্রাক যখন পৌঁছায় তখনই এই ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে চলতে থাকা এই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না, কিন্তু এর মূল্য এই দুই দেশের সাধারণ নাগরিককেই দিতে হচ্ছে।